কি অবস্থা, টিকিট কেটে ঢুকতে হচ্ছে। তাকে আমি গুগল পে করলাম, সে আমায় ক্যাশ দিল। বাবাকে শুদ্ধ তো। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর আমার ফ্যামিলি যাচ্ছি আমরা চিড়িয়াখানাতে, আর প্রায় 6 বছর পর। মানে আমি তো ভীষণই এক্সাইটেড। তোমরা তো জানো যে আমি কতটা পশুপ্রেমী, আমার তো ভীষণই ভাল লাগে সব রকম অ্যানিমালসদের। তো চিড়িয়াখানা তো আমার কাছে একটা ইমোশন। ছোটো বয়স থেকে কতবার যে গেছি তার ঠিক নেই, বাট বড় হয়ে যাওয়ার পর অনেক সময়তেই যাওয়া হয় না। যেমন লাস্ট 2-3 বছর ধরে যাওয়া হয়নি, তার আগে তো কোভিড পিরিয়ড চলছিল। বাট ফাইনালি আজকে 6 বছর পর আমি চিড়িয়াখানা যাচ্ছি, আমি তো ভীষণই এক্সাইটেড। তো চলো তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করা যাক। তো এই বেরালাম আমরা, আর আজকে যাচ্ছি মা, বাবা আর আমি। একদম ফ্যামিলি পিকনিক টাইপের হতে চলেছে, হয়তো খুব মজা লাগছে। আর চলো, তো ফার্স্টে আমরা যাবো সেন্ট পলস ক্যাথিড্রাল, তারপর ওখান থেকে যাব চিড়িয়াখানা। উঠে গেছি আমরা ক্যাবে, আর এখন অন দ্য ওয়ে 11:15 মতো বাস ছিল। তো ফার্স্টে সেন্ট পল ক্যাথিড্রালে যাবো, এটা তোমাদের বললাম। ওখান থেকে চিড়িয়াখানা টিকিট তো কাটা আছে, তো মনে হচ্ছে 1:30 বাজবে যেতে যেতে। এসে গেছি আমরা, এটা বিড়লা প্ল্যানেটেরিয়াম, আর এদিকে হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল। তো চলো, এটাতেও যাওয়ার ইচ্ছা ছিল, বাট আজকে হবে না একদিন এতগুলো। তো চলো সেন্ট পল ক্যাথিড্রালে যাওয়া যাক। সেন্ট পলস ক্যাথিড্রালে আমি লাস্ট এসেছিলাম 2008 সালে, তখন অনেক ছোট, তো ভালো করে মনেও নেই। তো এখানে দেখলাম এসে কত রকম খাবার বিক্রি হচ্ছে বাইরে। এইবার ঢোকার সময়তে বাবা আর মা বললো যে আমাদের কয়েকটা ফটো আর ভিডিও তুলে দে, তো আমি সেটাই তুলছিলাম। আমার যেটুকু মনে পড়ছে তখনও এইরকমই দেখেছিলাম, এখনও সেমই কিন্তু আছে, কোনো চেঞ্জ নেই। আর এই হলো আজকের আমার লুক। তো আমার কার্ডিগানটা কেনা সাভানা থেকে, আর জিন্সটা কেনা H&M থেকে। ম্যাচিং করবো বলেই ব্যাকগ্রাউন্ডের সাথে আমি হোয়াইটের ওপরেই পরে এসেছি। এইবার চার্চে ঢোকার সময় কি হলো সেটা তোমরা শোনো। মানে এখানে কি অবস্থা, টিকিট কেটে ঢুকতে হচ্ছে। ঠিক আছে, আমি জানতাম না, কারণ বহু বছর পর এলাম। তো এবার আমার কাছে তো ক্যাশ ছিল না, UPI ছিল। তো একজন আমাকে, তাকে আমি গুগল পে করলাম, সে আমায় ক্যাশ দিল। তো এখন আমরা ঢুকছি। আজ যদি ওই ভদ্রমহিলা আমাকে ক্যাশ না দিত তাহলে আমরা ঢুকতে পারতাম না, কারণ আমার কাছে শুধু UPI ছিল। আর চার্চের টিকিট কেটে ঢুকছি, এই কনসেপ্টটা আমি বুঝতে পারলাম না। ভেতরে মোবাইল ফোন সুইচ অফ করতে বলছে, মানে অ্যালাউ না। স্টিল একটা জাস্ট ভিডিও নিয়ে নিয়েছি তোমাদের জন্য। বাট চার্চে উচিত না যে মোবাইল ফোন আমরা ভিডিও করি বা পিকচার্স তুলি, ডিস্টার্বিং মোমেন্ট হয়ে যায় তাহলে। এনিওয়ে, ঠিক আছে, ভালো লাগলো, অনেক বছর পর এলাম। চার্চ থেকে বেরাবার সময় দেখলাম পেছন দিকে একটা সুন্দর বাগান রয়েছে। তো আমি চেষ্টা করলাম ওখানে ফটো তোলার, বাট আমি বসতে গেলে আমার প্যান্টটা নোংরা হয়ে যেত, তাই বসে তুললাম না, দাঁড়িয়েই তুললাম যেটুকু আসে। বাট এখন আমি যখন এডিট করতে বসেছি তখন মনে হচ্ছে সত্যি এখানে অনেক পিকচার্স তুললে কিন্তু খুব ভালো আসতো। প্যান্টটা নষ্ট হয়ে যাবে না, সাদা প্যান্ট? না কিছু করছে না, ফুল তুই সব এসছে। এইবারে সিঁড়িটাতে বাবা বসেছিল, তার আগে অনেক লোকজন এখানে এসে ফটো তুলছিল। তো আমারও মনে হলো যে হ্যাঁ, একবার আমিও এখানে বসে তুলে নিই। তো আমরা সবাই মিলে এখানে কয়েকটা ভিডিও করলাম, পিকচার্সও তুললাম। আমার কেন না জানি মনে হচ্ছিল যে এখানেই পিকচার্স সব আজকে তুলে নিই, কারণ চিড়িয়াখানা থেকেই জানি না কীরকম জায়গা আছে কিনা যেখানে ভালো ছবি আসবে, তাই জন্য এখানেই যা তোলার তুলে নিয়েছিলাম। আর আমাদের ক্যাবটা আসতে অনেকক্ষণ সময় নিচ্ছিল, ততক্ষণ যত পারি ভিডিও করেই যাচ্ছি। তো আসবার সময় আরেকবার সেন্ট পলস ক্যাথিড্রালের তলায় দাঁড়িয়ে কয়েকটা ভিডিও নিলাম, যেটা আমি রিলের জন্য তুলেছি, সেগুলো তোমরা দেখতে পাবে আমার ফিডে। এখান থেকে চিড়িয়াখানা খুব একটা বেশি দূর না, এখানে দেখাচ্ছে যে গাড়িতে 10 মিনিট মতো লাগবে। তো চলো এবার আমরা চিড়িয়াখানার দিকে যাই। চিড়িয়াখানায় অসম্ভব ভিড় হয়েছে, মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখে যে
আজকে উইকডে কোনো 25, 24ও না, তাও এত ভিড়। ভিড় যাতে কম হয় তাই জন্যই উইকডেজে আসা, বাট এখানে এসে দেখছি জনসমুদ্র, শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে। আমি তাই ভাবলাম যে কি করে আজকে ভিডিও করব, শুধু তো মানুষের মাথায় উঠবে। তাও যে আমি তোমাদের জন্য সবকিছু সুন্দরভাবে তুলতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। এদিক দিয়ে আমরা খুঁজছি কোথায় কি আছে, ম্যাপ দেখে দেখেই যাচ্ছি। তো ফার্স্টেই আমরা শুরু করলাম জিরাফ দিয়ে, আর জিরাফের সাথে আমি সেলফিও তুলেছি। এখানে যখন আগেও এসছিলাম না, এই সিংহীটাকেই দেখেছিলাম ও বসে থাকে, কোনোদিন সিংহটাকে আর দেখতে পেলাম না, ও শুধু ভেতরে গুহার ভেতরেই হাউ হাউ করে যায়। করোনা চিড়িয়াখানার ভেতরে অনেক খাবার দাবার পাওয়া যাচ্ছিল, আর বাবাও হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে গেছিল, তাই এখানে আমরা এসে বসলাম আর ডিসাইড করলাম সবাই মিলে স্যান্ডউইচই নিই। যেহেতু স্যান্ডউইচটা প্লাস্টিক করা ছিল বলেই নিলাম, কারণ অন্যগুলোতে একটু মাছি বসছিল, আর সাথে একটা কফি নিয়েছিলাম, আর কফিটা পাতলা করেছিল, একদম ভাল লাগেনি। বাবাকে শুদ্ধ তো? করে দিবি, এত কথার দরকার। এই জায়গাটা এখন ঘেরাও করে দিয়েছে। আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম, আর মনে পড়ছে এখানে আমি দাঁড়িয়ে ব্লগিং করেছিলাম, আর ওটা আমার ফার্স্ট ইউটিউবে ব্লগ ছিল, তখন এই জায়গাটাতে আরো সুন্দর বাগান ছিল। এইবার গেলাম আমরা বাঘের খাঁচার দিকে, আর ব্যাক টু ব্যাক 3খানা বাঘ দেখলাম। আর এই বাঘটা যখন পায়চারি করছিল তখন আমি একটা সেলফিও তুললাম। একটু কাছে এসে দেখা। বড় বাঘের চোখগুলো দেখেছিস? তোকে ওখানে দিয়ে দেবো, বাঘের ওখানে দিয়ে দেবো তোকে। এখানে যেমন প্রচুর মানুষ পিকনিক করছে, আবার বাচ্চারা এখানে ব্যাডমিন্টন খেলছে, কেউ কেউ আবার ফুটবলও খেলছে। এবার তোমরা এখানে দেখো এই চিতাবাঘটা দুপুরে টানা ঘুম দিচ্ছে। এখানে ভালো সময়তে এসছি, দেখি বাঘটা তখন এরম করে পায়চারি মারছে, আর আমি জুম করে দেখলাম যে বাঘটাকে একদম কাছে থেকে দেখা যাচ্ছে। তো আমার ক্যামেরা এখানে কিন্তু বিরাট ভালো কাজ করলো। আর এই জায়গাটাতে কত পাখি দেখো তোমরা একসাথে বসে আছে, কি সুন্দর লাগছিল না দেখতে, সামনে যে তোমাদের কি বলবো। এইবার চলে গেলাম হাতি দেখতে। আমি শিম্পাঞ্জি খুঁজতে গিয়ে দেখি যে এখান দিয়ে হাতি আরো সামনে থেকে দেখা যাচ্ছে, তো এখানেও আমি ভিডিও কয়েকটা করলাম। এখানে লেখা ছিল অ্যানাকন্ডা আছে কোথায়, আমরা তো অ্যানাকন্ডা কোনো জায়গায় দেখতে পেলাম না। হরিণ দেখে চলে গেলাম ভাল্লুক দেখতে। আর এইবার একটা জিনিস খুব ভালো লেগেছে যে সব জন্তুকে কিন্তু আমরা দেখতে পেয়েছি, এরকম না যে কেউ ভেতরে ছিল আর আমরা দেখতে পাইনি, শুধু সিংহ বাদে। ऐसा नहीं आएगा रे, पूरा नहीं आता है। অলমোস্ট আমাদের সব কিছু দেখা ডান। আমি আর এতটাই ব্যস্ত ছিলাম যে আমি রেকর্ডই করতে পারলাম না। আমাদের বাড়িতে গিয়ে সব ডিটেলে বলবো কী কী দেখলাম, কী কী করলাম।
তো পরের দিকে মা বাবাকে আমি এক জায়গায় বসিয়ে রেখে আমি সব জায়গায় একা একা ঘুরছিলাম। তো শিম্পাঞ্জি, জেব্রা, ভাল্লুক সব দেখে এসেছি, কিন্তু ওদের শিম্পাঞ্জি দেখার খুব ইচ্ছা, তাই জন্য শিম্পাঞ্জির দিকে এবার নিয়ে যাচ্ছি ওদের। শিম্পাঞ্জি এত ফেমাস এখানে যে সবাই শাহরুখ খান এসছে মনে হচ্ছে, শাহরুখ খানের থেকেও পপুলার শিম্পাঞ্জি। আর আজকের শো স্টপার ছিল এই শিম্পাঞ্জিটা। ও যা জমিয়ে দিয়েছে না, যে 150 টাকা দিয়ে টিকিট কেটে আমরা দেখতে গেছি, পুরো পয়সা ওয়াসুল করে বাড়ি ফিরলাম। আর ও সব ফোনের দিকে তাকিয়ে কিভাবে পোজ দিচ্ছে তোমরা দেখো, যেন পুরো মডেল। এত ব্লগিং করে আমার পুরো চার্জ চলে গেছিলো, তাই আমি চার্জে ফোনটাকে বসিয়ে এসে এই পাখিগুলোকে আরেকটা ফোনে রেকর্ড করলাম। আর তার মধ্যে 3 রকমের ময়ূর দেখলাম, আর এটা নতুন ধরনের একটা ময়ূর দেখলাম যেটা খয়েরি আর সাদার ওপর। ময়ূর আর কাক দুটো মিক্স। আসবার সময় ট্রাই মারলাম যদি সিংহটাকে দেখা যায়, বাট না, সিংহীটাই শুধু পায়চারি করে যাচ্ছে, আর সিংহটা অ্যাজ ইউজুয়াল ভেতর থেকে হাউ হাউ করে ডেকে যাচ্ছে। তো আজকে চিড়িয়াখানায় এসে কিন্তু খুব আমাদের সবার ভাল লেগেছে, আমরা খুব এনজয় করেছি, আর বহু বছর পর এসেছি যেহেতু আরও মনটা যেন ভরে গেল। হ্যাঁ হ্যাঁ, সাইড করে আমি এখন নামবো, নেমে এখান থেকে একটু জিনিস কেনার আছে, তোমাদের দেখাবো কি কিনতে যাচ্ছি। নেমে আর বাবা মা বাড়ি চলে যাচ্ছে। তো আমি একটা দুল আর একটা স্টেটমেন্টের কিনলাম, একটা চেন কিনলাম, আমার দরকার আছে শ্যুটের জন্য। তোমরা দেখতেই পাবে কি শ্যুট। তো এই স্টেটমেন্ট ইয়াররিংস আর চেনটা যে জন্য আমি কিনেছিলাম সেই ভিডিও তোমরা অবভিয়াসলি এতদিনে দেখে নিয়েছো আমার ফিডে। ওটা কৃতি স্যানন রিক্রিয়েশনের জন্য ছিল, না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। তো আমি স্টেশন দিয়ে ফিরলাম, আর স্টেশনেরই গায়ে লাগানো এই দোকানটা রয়্যাল বিরিয়ানি, যেটার কথা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এদের বিরিয়ানির টেস্ট কিন্তু অসাধারণ, মানে যে কোনো বড় দোকানের থেকেও কিছু কম যায় না। তো এখান থেকে 3 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম, কারণ বাবা আগের দিন খায়নি, তাই বাবার জন্য নিয়ে এলাম। আর আসার সময় বিরিয়ানির সাথে ফিশ ফ্রাইও নিয়ে এসেছিলাম, আর ফিশ ফ্রাইটা আমাদের পাড়ার দোকানের, কিন্তু ভীষণই ভালো বানায়, মানে এতটাই টেস্টি যে আমি এডিট করতে গিয়ে আমার এখনই খিদে পেয়ে যাচ্ছে এই ফিশ ফ্রাইটা দেখে। আর সাথে ছিল ক্ষীর কদমও। আর এই প্লেটটা তোমরা দেখো, এই প্লেটের মধ্যে কিন্তু সবকটাই আমার ফেভারিট আইটেম। তো এরপর আর ক্লিপ নেওয়া হয়নি, আজকের ভিডিওটা ছিল এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।